হ্যালো সবাইকে, নিয়ে এসেছি একটা নতুন লুক। এইটা হচ্ছে দুর্গাপুজোর সিরিজ। চলো এই লুকটা ক্রিয়েট করা দেখাবো। পরে নেবো এই শাড়িটা। দুর্গাপুজোর সিরিজ আর লাল পাড় সাদা শাড়ি হবে না, এটা তো হতে পারে না। অনেক দিন ধরেই ভেবেছিলাম দুর্গাপুজোর সিরিজটা আনবো, তাই জন্য মনে হলো সিরিজের ফার্স্ট শাড়ি লাল পাড় সাদা হলে কেমন হয়, তারপর যদি হয় সেটা গরদের শাড়ি, তাহলে তো কোনো কথাই হয় না। বাঙালির ইমোশন সবাই ভালো মতনই জানে, লাল পাড় সাদা শাড়িটাকে ঠিক আমরা কতটা ভালোবাসি। শাড়িটাকে পরে নেবো নিট অ্যান্ড ক্লিন করে, আর লুকটা ক্রিয়েট করে নেবো। এই লুকটা তোমরা ইউজ করতে পারো ষষ্ঠীতেও, এই লুকটা তোমরা ইউজ করতে পারো অষ্টমীতেও। যারা খুব হেভি সাজ পছন্দ করো না, তবে একটু সাজতেও ভালোবাসো, আবার পুজোর দিনগুলো একদম পাতি তো থাকা যায় না, তাই জন্য চলো লুকটা দেখে নিই। আবার যেইভাবে 1 বাই 1 মেকআপগুলো করি সেইভাবে আজকেও করে নেবো। ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং করে নিয়েছি ফার্স্টেই, এখন ময়শ্চারাইজার লাগাচ্ছি। এবার ফাউন্ডেশন অ্যান্ড ফাউন্ডেশন ব্লেন্ড ডান। এরপরে করে নেবো পাউডার দিয়ে মুখটাকে সেট, দেখতেই পাবে আমি খুব কমই আজকে সেরকম করেছি। এই যে ব্লাশটাও লাগিয়ে নিয়েছি। আইব্রোটা করতেই হবে, কারণ আইব্রোটা নেই বললেই চলে। সো এই যে দুটোই আইব্রো ডান। আইব্রোটাকে একটু ডিফাইন করছিলাম, এটা তোমার কাছে অপশনাল। চোখে হালকা করে শ্যাডো দিয়ে নিয়েছি। লাইনার ডান, লেন্স ডান, লিপস্টিক ডান। এবার করতে হবে চুলটা। চল, চুল বাঁধাটা যেরকম বাঙালিয়ানা সাজেই করার ইচ্ছা ছিল, তো সেইভাবেই করব। খালি চুলটা একটু অয়েলি ছিল বলে আমি সামনেটা হালকা করে ব্যাক ব্রাশ করেছি। এটা তোমাদের কাছে অপশনাল, যদি তোমার চুলে মোটামুটি ভালোই ভলিউম থেকে থাকে তাহলে তোমার ব্যাক ব্রাশ করার দরকার নেই, বাট আমার চুলে একদমই ভলিউম নেই। এই যে দেখতেই পাচ্ছ সামনে এই কটাই চুল, তো এই কটা চুল ব্যাক ব্রাশ না করলে হবে না। দেখো আমি পিছনটা ব্যাক ব্রাশ করিনি, পিছনটাকে জাস্ট ধরে হালকা করে ফুলিয়েছি, কারণ আমি এটা ডে লুকই করার চেষ্টা করেছি, এটা ঠিক নাইট লুকটা নয়। হয় ষষ্ঠীর দিনের নাইট লুক বলতে পারো, যেদিন আমরা একটু কমই সাজি, বা অষ্টমীর দিনের ডে লুক। অঞ্জলি দিতে যাওয়ার সময় এরম হালকা করে সাজা যেতেই পারে। শাড়িটা তোমরা এইভাবেও পরতে পারো বা আট পৌড়ে করেও পরতে পারো। এই যে ব্যাক ব্রাশ অলরেডি একদিকে ডান, এবার অপোজিট দিকে ব্যাক ব্রাশটা করে নিয়ে চুলটাকে জাস্ট হালকা হাতে ওপর দিয়ে ছাড়িয়ে নিয়ে একটা টুইস্ট করে পিছনে ক্লিপ দিয়ে লাগিয়ে নেবো। আমার একটা ক্লিপেই আমার চুল দাঁড়িয়ে যায়, কারণ আমার চুলে এতটাই ভলিউম, আর কি বলবো। টোটাল এই যে মাথায় পাফ করে পিছনে দুটো চুলটাকে সেট করতে 4টে ক্লিপ এনাফ। মাঝখানের চুলে 2টো ক্লিপ, সাইডের চুলে একটা করে ক্লিপ, এটাই দেখাচ্ছিলাম আমি। এবার নিচটাকে করব খোপা। এই যে টোটাল চুল এটাই আমার জীবনের, এটাকে নিয়েই চালাচ্ছি। বাট কেউ বলতে পারবে না, একদম বলতে পারবে না আমার মাথায় এই কটা চুল আছে। খোপাটা দেখো তোমরা, কেউ বলতে পারবে আমার মাথায় ঠিক এই কটাই চুল ছিল? কেউ, কারোর বলার ক্ষমতাই নেই। হয়ে গেছে খোপা, এর থেকে শর্টকাট খোপা হতেই পারে না। আর আমার যেহেতু চুলের ডেন্সিটি খুবই কম, তো পড়ে যাওয়া বা খুলে যাওয়ার ভয় নেই বলে আমি আলাদা করে কোনো ক্লিপ দিই না। এই খোপাটা করার পর সাইড দিয়ে 2টো ক্লিপ দিয়ে দিই, তাতেই আমার খোপাটা ঠিকঠাক দাঁড়িয়ে যায়। বাট হ্যাঁ, যাদের চুলে একটু ভলিউম বেশি তাদের কিন্তু এইভাবে হবে না, তাদের জন্য আলাদা করে আগে চুলটাকে একটু বেঁধে তারপর ওই ইয়েটা দিয়ে তারপর তোমাকে ক্লিপ দিয়ে সিকিওর করতে হবে, নয়তো তোমার খোপা চুলের ভারে খুলে যেতে পারে। আমার তো খুলবে না, ওই জন্য আমি ওপর দিয়ে ফুলও লাগিয়ে নিয়েছি। এবার গয়নাগুলো পরে নেবো এক এক করে, নাহলে খুব ন্যাড়া ন্যাড়া লাগছে। দিনের বেলায় যদি হয় তাহলে এই যেইটুকানি দেখছো এই গলার আর এইটাই যথেষ্ট। বাট যদি রাত্রিবেলা হয় তোমরা কিছু জুয়েলারি চাইলে অ্যাড অন করতে পারো, এটা পুরোপুরি তোমার ওপর। এই ছিল পুরো লুক। টিপটা পরে নিয়েছি। না দাঁড়াও, একটা জিনিস এখনও বাকি আছে, কি বলো তো? এই যে সিঁদুর না পরলে আবার হয় নাকি? আর এই যে এই হারটা অ্যাড করতে পারো।